হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। খতিয়ানের উপর আজ আমার ষষ্ঠ ক্লাস। আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 5, যেটি রাজশাহী বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেব। জনাব কাসেমের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। এপ্রিলের 1 ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। এপ্রিল 12 কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়। এপ্রিল 14 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। এপ্রিল 15 পণ্য উত্তোলন 5,000 টাকা। এপ্রিল 16 পাওনাদারকে চেকে পরিশোধ 3,000 টাকা। এপ্রিল 18 দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। এপ্রিল 29 তারিখ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, জনাব কাসেমের এপ্রিল মাসের 12, 14, 18 ও 29 তারিখের লেনদেনগুলোকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে চলমান জের ছকে ব্যাংক হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছি। তো প্রথমে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তো এটার জন্য আমরা একটা ছক নেব, তারিখ বিবরণ টাকা টাকা, এবং আমরা ক নম্বরে হেডিং কি দিচ্ছি, জনাব কাসেমের নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। দেখো দেনাদার কখন সৃষ্টি হয়, আমরা যেহেতু নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করবো। দেনাদার কখন সৃষ্টি হয়, যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করি তখনই কিন্তু আমাদের দেনাদার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখি আমাদের যে উদ্দীপকগুলো আছে এই উদ্দীপকগুলোর মধ্যে কোথাও আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি কিনা। দেখো 12 নম্বরে কি, 12 তারিখে কি আছে, কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়। তা কামালের নিকট যেহেতু 15,000 টাকার পণ্য বিক্রয় করছে, এই 15,000 টাকার পণ্য কি অবশ্যই বাকিতে বিক্রয়, যেহেতু কামালের নাম উল্লেখ করছে এবং নগদ এখানে উল্লেখ নেই, সুতরাং আমরা ধরে নেব কি এটা বাকিতে বিক্রয়। তাহলে আমরা তারিখ দেব 2016, কোন মাস, এপ্রিল, কয় তারিখ, 12 তারিখ। কি হয়েছে, কামালের নিকট পণ্য বিক্রয় করছি কত টাকার, 15,000 টাকার। তাহলে আমরা এখানে লিখব কামালের নিকট বিক্রয় কত টাকা, 15,000। তাহলে আমরা এখানে লিখব 15,000 টাকা। আমরা দেখব আমাদের আর কোনো ধারে বিক্রয় আছে কিনা। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এটা হবে না। পণ্য উত্তোলন, এটাও যাবে না। পাওনাদারকে চেকে পরিশোধ, এটাও যাবে না। 8 তারিখ কি বলছে, দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। দেখো আমরা এই যে 15,000 টাকার যে পণ্য বিক্রয় করছি, এই 15,000 টাকা থেকে আমরা কি করব, অর্থাৎ দেনাদারের পরিমাণ 2,000 টাকা আদায়যোগ্য না, কোনোভাবেই আদায় করা সম্ভব না। যেহেতু আমরা নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতেছি আর 2,000 টাকা আমরা পাবো না, তাহলে আমাদের এই কী করতে হবে, 2,000 টাকা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, বাদ অনাদায়ী পাওনা। কয় তারিখ এটা, 18 তারিখে। কত টাকা পাবো না আমরা, 2,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 2,000 টাকা। তো 15,000 টাকা থেকে যদি 2,000 টাকা আমরা মাইনাস করি, আমাদের কত থাকে, 13,000 টাকা। তারপর কি করব, হিসাব সমীকরণ দ্বারা বন্ধ করে দেব আর উত্তরটা লিখে দেব, নিট দেনাদারের পরিমাণ 13,000 টাকা। অর্থাৎ এই অঙ্কে আমাদের কি ছিল, ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 15,000 টাকা এবং 2,000 টাকা আদায়যোগ্য নয়। এই জন্য আমরা 15,000 থেকে 2,000 টাকা মাইনাস করে দিচ্ছি, যেহেতু আমরা নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতেছি। তাহলে আমরা নিট দেনাদারের পরিমাণ বের হলো কত, 13,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশন শেষ।